ওয়েলকাম টু কমপ্লিট লিগাল রেমেডিস। আমাদের দেশে কয়েকদিন ধরে একটি আলোচিত বিষয় হলো রূপালী ব্যাংকের কেরানীগঞ্জ শাখার ডাকাতি নিয়ে। আমরা এখানে দেখতে পেরেছি যে 3 জন আসামির মধ্যে 2 জনের নাম প্রকাশ করা হয়নি এবং তাদের এই সংগঠিত অপরাধটিকে ডাকাতির আন্ডারে না ফেলে দস্যুতার আন্ডারে ফেলা হয়েছে। প্রথমে আমরা দেখব কেন এটি ডাকাতি না হয়ে দস্যুতা হলো। ডাকাতি না হয়ে এটি দস্যুতা হলো, এটি নির্ভর করে অপরাধীর সংখ্যার উপর। কেরানীগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এখানে অপরাধীর সংখ্যা ছিল 3 জন, এই জন্য এটি ডাকাতি না হয়ে দস্যুতা হয়েছে। 2 জনের নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু সাধারণত আমরা কি দেখে থাকি, আমরা সাধারণত দেখি যে এরকম কোনো একটা অপরাধ সংঘটিত হলে অপরাধীদের নাম এবং ছবি অবশ্যই মিডিয়ার সামনে নিয়ে আসা হয়। কারণ হলো 3 জন অপরাধীর মধ্যে একজনের বয়স হলো 22 বছর এবং বাকি 2 জনের বয়স হলো 18 বছরের নিচে। বাংলাদেশে একটি আইন আছে, এর নাম হলো শিশু আইন 2013 এবং 1875 সালের মেজরিটি অ্যাক্ট অনুযায়ী 18 বছরের নিচের সকল ব্যক্তিকে নাবালক হিসেবে ধরা হবে। শিশু আইনে বলা আছে যে কোনো অপরাধের সাথে সম্পর্কিত কোনো শিশুর ছবি এবং নাম প্রকাশ করা যাবে না। তাহলে আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলাম ডাকাতি এবং দস্যুতার মধ্যে একটি বেসিক পার্থক্য এবং বাংলাদেশে কাদেরকে শিশু হিসেবে গণ্য করা হচ্ছে।